আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে এই মাসের প্রথম অদ্ভুত ভিডিওটা আবার করতেছি। যে অদ্ভুত ভিডিওটাতে অনেক ধরনের অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় বা অদ্ভুত টাইপেরই হয়। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আমার এই ভিডিও থেকে আপনি যতদূর যা কিছু দেখবেন সবকিছু আমার নিজের রিসার্চ করা তথ্য এবং আপডেট। এখানে আমি আপনাদেরকে শেখানোর জন্য বা দেখানোর জন্য বা এডুকেশনাল পারপাসে তো এই যে আপডেট গুলো আছে সেগুলো প্রদান করার চেষ্টা করি। এই ভিডিও দেখে আপনি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। গত কিছুদিন আগে আমি বলছিলাম যে টুইটারে যেসব অ্যাকাউন্ট গুলো আপনাদের ফলো করা উচিত, তো সেটা নিয়ে একটা ভিডিও আমি গতকাল থেকে দিয়ে দিয়েছি। 10টা অ্যাকাউন্ট আমি বলছি যে অ্যাকাউন্ট গুলো ফলো করে আপনি মোটামুটি পারফেক্ট এবং ভালো নিউজ পাবেন, আপডেট পাবেন, ঠিক আছে? তো সেই ভিডিওটা দেখে নেবেন। আর এখন বর্তমানে ক্রিপ্টো পরিস্থিতি, আমরা গত জুলাই মাসে আমরা প্রফিট নিয়ে আসলাম বা একটা ছোটখাটো একটা বুল সিজন দেখে আসলাম। এখন নেক্সট বুল সিজন কবে? এই ধরনের যখন একটা ছোটখাটো বুল সিজন আসে বা বুল সিজনের একটা বিষয় দেখা আমাদেরকে সামনে একটা লোভ দেখায় বা আমাদের সামনে একটা মূলা ঝোলায় যে একটা বড় ধরনের বুল সিজন আসতেছে। তো সেটার জন্য কয়েকটা লক্ষণ থাকে, যে লক্ষণগুলো আপনি দেখলে আপনি বুঝে যাবেন যে আসলেই বুল সিজন আসতেছে কিনা। সেটা হলো 5টা লক্ষণ। সেই যে 5টা লক্ষণ আপনি দেখলে বুঝে যাবেন যে আসলেই আপনার বুল সিজন আসতেছে কিনা। একটু আগে আমি আমার ইনফো গ্রুপে টোটাল প্রায় 40টা কয়েন নিয়ে রিসার্চ, প্রত্যেকটা বাই জোন এবং লং টাইমের জন্য সেগুলো সেল বাই এবং সেল জোন আপনাদের দেখা দিছি। তো সেখানে আর কোনো বিষয় সেটা শেষ করে সাথে সাথে আবার আপনাদের জন্য আবার একটা আলাদা ভিডিও করতে আসলাম। তো আপনি আসলেই কি প্রিপারেশন নিচ্ছেন কিনা সেই বিষয়টা নিয়ে আজকে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করবো। নেক্সট এই যে ভুলটা আসবে, এই ভুলটা যদি মনে করেন যে আসলে হ্যাঁ আমরা একটা বিগ ভুল পাবো, এটার পিছনে 5টা স্টেপ যদি হয় বা 5টা বিষয় যদি ঘটে পরপর, তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ আমরা একটা মোটামুটি আরেকটা ভুল পাবো। সর্বপ্রথম আমি হলো গিয়ে মানি প্রিন্টিং। গতকালকে আমি আমার টুইটারে এবং আমি আমার টেলিগ্রামে আপনাদেরকে দেখা দিছি প্রায় কি পরিমাণ, প্রায় 5.9 বিলিয়ন নোট প্রিন্টিং হইতেছে। তার মানে কি ভুল আসার আগের যে মেন যে ফার্স্টের যে শর্তটা সেটা আমরা পাই যেতেছি। 2 নম্বর বিষয়, দেখবেন এখন যে ডাউন হইতেছে, এখন বা ডাউনের যেই আছে, এখন ইটেফ সেল হইতেছে। যখনই কি আপনি দেখবেন যে ইটেফ বাই হওয়া শুরু হইতেছে, টানা 5 থেকে 7 দিন বাই হইতেছে, ঠিক তার 8 থেকে 10 দিন পর পর আমরা ভুলের একটা আশঙ্কা পাবো বা 10 থেকে 15 দিন পর, ঠিক আছে? 3 নম্বর বিষয়, যখনই কি আপনি দেখবেন যে রেড কার্ডটা হয়ে গেছে, এইবার আগামী মাসে রেড কার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি 25 বেসিসে হয় তাহলে খুবই স্মল, আমরা স্মল টাইপের একটা পাম্প পাবো। কিন্তু বাই চান্স যদি 50 বেসিসে হয়ে যায় তাহলে আমরা বিগ একটা পাম্প পাবো, ঠিক আছে? 4 নম্বর বিষয়, যদি দেখেন যে এই 3টা বিষয় ঘটছে এবং তখন ফেয়ার এন্ড গ্রিড 70-র উপরে চলে গেছে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা মোটামুটি এখন একটা পাম্পিং এ পাবো। ফেয়ার এন্ড গ্রিড এবার দেখলেন যে 70-র উপরে যাওয়ার পরে প্রায় 3 সপ্তাহের মতো সেখানে হোল্ড করলো এবং সেই টাইমটার মধ্যে আমরা একটা পাম্পিং পাইলাম, ঠিক আছে? এবং 4 নম্বর বিষয়, লাস্ট দেখলেন যে 4টা বা 5টা কয়েন পাম্পিং হয়ে গেছে, তার মানে সেটা বললাম সকল অল্ড কয়েন একসাথে পাম্পিং শুরু হয়েছে। 1% 2% করে প্রতিদিন হোক বা প্রতি ঘন্টায় হোক বা যাই হোক, সকল অল্ড কয়েন আপনার লিস্টের দেখবেন যে 100টা লিস্ট কয়েন মার্কেট ক্যাপে যাবেন বা যেখানেই যাবেন, সকল কয়েনের লিস্ট একসাথে যখন আপনি দেখবেন যে একসাথে পাম্পিং হইতেছে, তখনই বুঝে যাবেন যে বুল মার্কেট আসতেছে, ঠিক আছে? এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর বিষয়, এইখানে আপনাকে সব থেকে যে বিষয়টা এড়া চলতে হবে, বুল মার্কেট আসুক বেয়ার মার্কেট আসুক যা খুশি তাই হোক, আপনি যাতে উপর থেকে কিনে ফাইসা না যান, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন ধরুন অ্যানাকন দেবে, আমরা এই একটা এক্সাম্পল দিই। যেমন অ্যানাকনটা আমরা কিনলাম কত, 0.25-এ 0.6 এ চলে গেল, বিরাট পাম্প। আপনাকে বুল মার্কেট আসতেছে, অ্যানাকন $500 হবে, $5,000 হবে, $5 কোটি হবে, 5 লক্ষ কোটি হবে, এরকম অনেক ভিডিও আসবে। একটা এক্সাম্পল দিলাম আপনাকে আমি। তো অ্যানাকন $2 যাবে বা $3 যাবে, যা খুশি হোক না কেন, 0.5-এর উপরে অ্যানাকন কেনাটাই রিস্ক হয়ে যাবে। তা আপনি ওই রিস্ক গুলা থেকে আপনি লোভে পইরা হ্যাঁ বুল মার্কেট আসলো, তাতে কি হওয়া যায়? আমরা গত মাসে প্রফিট করছি, কিছুই হওয়া যায় না, মিস করলাম, বৈশা থাকুন। পরের পরের ভুলের জন্য আরো ডাউনে কেনার চেষ্টা করুন, ডাউনে কিনে ছোট ছোট স্ক্র্যাপিং করে প্রফিট করুন, বা 2-4-6 মাস অপেক্ষা করুন, ডাউনে কিনে ডিসে করে করে একবারে এভারেজে লো রাখুন, ঠিক আছে? কিন্তু ভুলেও ভুল ট্র্যাপে পা দিবেন না। ভুল ট্র্যাপ মানে কি, ভুল ট্র্যাপে পা দিবেন না।
ঠিক আছে। বুলেট ট্র্যাপে যদি আপনি পা দিয়ে ফেলেন এবং বাই চান্স যদি এনা যদি 0.6 এর উপরে কিনে ফেলেন বা 0.7 এর উপরে কিনে ফেলেন এবং বাই চান্স একটা নেগেটিভ বড় কোনো একটা কাহিনী ঘটে গেল গা, তাহলে কিন্তু শেষ, আপনি বিরাট বড় একটা ফাঁসা ভাইজা গেলেন। সেটার এভারেজ করে আমরা যখন ডাউন আসবো তখন আমরা কিনবো, 0.3 নিচে যখন কেনা আসবো আবার তখন কিনবো। কিন্তু আমরা কিনবো 0.3-তে, আপনার ওইটারে এভারেজ করে নামা আনতে 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 আমরা আবার ওইটা সেল করে প্রফিট করে বাইরে হয়ে যাবো। সো এই ভুলটাতে পা দিবেন না। 3 নম্বর বিষয়, 3 তারিখের পরে আমি বলছিলাম ডাম্প, ঠিক আছে। এটা নিয়ে অনেকে ট্রোল করছেন যে ভাই আপনি বলছেন ডাম্প। শর্ট টাইমে আমি বলি নাই যে বিটকয়েনের দাম মানে 17,000 আছে, বিটকয়েন 80,000-এ যাইবো। ডাম্প মানে কি, মার্কেট কিছুটা কারেকশন নেবে। আমি বলছিলাম যে 3 তারিখের পরে কারেকশন নেবে, কারেকশন কি নেয় নাই? এখন যদি আমি বলেন যে ভাই আপনি বলছেন ডাম্প, মার্কেট কেন $1 আইলো না, বিটকয়েন আপনি ডাম্প বলছেন, আপনি কেন মার্কেট $50 আইলো না, ওই ধরনের আবল তাবল চিন্তা বাদ দেন, প্রস্তুতি নেন নেক্সট এর জন্য। ডাম্প মানে কি 1,20,000 থেকে 100 মানে 14,000 আসলো, এইটাই অনেক কিছু। মার্কেট নর্মালি একটা কারেকশন নিবে, কারেকশনের জন্য একটা সিচুয়েশন তৈরি হতে হবে, সিচুয়েশনের জন্য সেটা একটা মানে সময় লাগবে, ঠিক আছে। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। 3 থেকে 7 তারিখ কয় লক্ষ টাকা আপনি ইনকাম করে ফেলছেন, যে আপনি আমার ভিডিওতে যা উল্টাপাল্টা গালি দিতেছেন, আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য একটা প্রিডিকশন বা একটা বিষয় আপনাকে করছি, যাতে আপনি ফাইসা না যান, যাতে আপনি হাইতে কিনে ফাইসা না যান। কারণ কি 7 তারিখ 8 তারিখে একটা বিগ কারেকশন আসার সম্ভাবনা আছে। আজকে 6 তারিখ, কালকে কারেকশন নাও হইতে পারে। আজকে ভিডিওটা দেখে জানি অনেক মানুষ আমাকে আবার গালি টালি অনেক কিছু দিবেন, প্লিজ দয়া করে একটা গালি দিবেন না, 3, 4, 5টা করে গালি দিবেন, ঠিক আছে। 6, 5, 7 মানে আগামীকালকে কারেকশন হওয়ার কেন আমি বলছি, যে দেশগুলোর উপর শুল্ক দেওয়া হয়েছে 7 তারিখ থেকে সেই শুল্কগুলা কার্যকর হওয়া শুরু হবে। তাহলে ডাম্প হওয়ার, কারেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার জন্য আমি আপনার কাছে কয়টা গালি পাই প্লিজ লিখে দিবেন যে ভাই এতগুলো গালি পান কিন্তু দিতে পারলাম না, আপনার আরো 2-4টা গালি একটুখানি কম দিলাম, কিন্তু একটা গালি দিয়ে না 2, 3, 4, 5টা গালি দিবেন। 8 তারিখ কারেকশনের জন্য কেন বলছি, 8 তারিখে ডাউন হইতে পারে, নাও হইতে পারে। এমন হইতে পারে যে বিটকয়েন আপনাদের হিসাবে ডাউন হইলো না, সেজন্য তো গালি তো অবশ্যই দিবেন, আপনাদের হিসাবে এটা হইতে পারে। তো 8 তারিখে আমি ক্যান কারেকশনের কথা বলছি, 7 তারিখে হইলো ট্যারিফের বিষয়টা, 8 তারিখে আরেকটা নতুন ট্যারিফের বিষয় ডোনাল্ড ট্রাম্প অ্যাড করছেন। সেটা কি, রাশিয়ার সাথে যারা নাকি ট্রেড করেন, রাশিয়া যদি ইউক্রেনের সাথে যুদ্ধের প্রস্তুতি মানে যুদ্ধের যে সমঝোতা না আসে, এগ্রিমেন্টে না আসে, তাহলে রাশিয়ার সাথে যারা যারা নাকি ট্রেড করে 4টা দেশ, তুরস্ক, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, এই 4টা দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করবে ডোনাল্ড ট্রাম্প বলছে। তার মানে এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প কি করে না করে সেটা তো বলা যায় না। তো এই জন্য আমি বলছি যে এই দুটো ডেট কারেকশন ওয়াইজ, এই ইনফরমেশনটা আমি আগে পাইছি। আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়েছি 3 তারিখে, যে 7 তারিখ 8 তারিখ ডাউন, আমি আপনাদেরকে বলছি 1 তারিখে, ভিডিওটা আপলোড দিয়েছি 3 তারিখে। তো 7-8 তারিখে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। বাই চান্স যদি কালকে একটা খুবই ভালো পজিটিভ বিষয় ঘটে গেল, ডাম্প হবে না, না হইলে কি হবে, পাম্প হবে। কারণ আমি তো আপনাদেরকে আগের ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করার চেষ্টা করি। তো অবশ্যই যারা নাকি মনে করেন নতুন মারছেন, বিষয়গুলো না বুঝা মনে করেন যে এই ধরনের মনে করেন কমেন্টস করেন, তো আমি আপনাকে যে অ্যালার্ট করার চেষ্টা করতেছি, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি 1 তারিখে পাইলাম, তার মানে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। কালকে যদি ডাম্প না হয়, তো অনেকে তো আছেন যে ভাই আপনারা অনেক $কোটি ইনকামের সম্ভাবনা ছিল গত আগামীকালকে, সেটা আমার জন্য মিস হয়ে যেতেছে, তাই না? তো এই ইনফরমেশনটা তো আপনার অনেক বড় ক্ষতি করে দিছে, কারণ আমি আপনাকে একটা শরীরের একটা তথ্য এনে জোগাড় করে দিছি, যার জন্য আপনার কাছে আমি 2-4টা গালির সাথে সাথে আরো কিছু মনে করেন যে পাইতে পারি। তারপরের বিষয়, এই যে বর্তমানে যে বিষয়টা আছে না, স্ক্যাল্পিং করার কিছু টেকনিক আমি আপনাদেরকে 2-3টা টেকনিক আপলোড দিছি। আপনারা স্ক্যাল্পিং করার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন, মার্কেটিং কার উপর ভরসা করার চেষ্টা করবেন না। স্ক্যাল্পিং এর অনেক টেকনিক আছে, ইন্ডিয়ান কিছু টেকনিক আছে, ইউটিউবার আছে তারা আপলোড দেয়, পাকিস্তানি আছে, ইংলিশ আছে, বাংলাদেশে 2-4 জন আছে, আমিও কয়েকটা দিছি। সেগুলো দেখে প্র্যাকটিস করে করে এই সময়টার মধ্যে আপনি মনে করেন যাচ্ছে না কিছু প্রফিট করতে পারবেন। এরপরে 4 নম্বর বিষয়, 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মার্কেটে আছে না, নর্মালি হালকা পাম্পিং মোমেন্ট থাকতে পারে, কোনো ধরনের নেগেটিভ, কোনো ধরনের বড় কিছু নাই, এবং কোনো ধরনের পজিটিভ বড় ধরনের কোনো কিছু নাই। মার্কেটে কোনো ধরনের ইভেন্ট নাই। মার্কেটে যদি ইভেন্ট না থাকে, তার মানে পাম্পিং মোমেন্ট থাকতে পারে। তো আমি এই জন্য আমার প্রিডিকশনের ভিডিওতে বলছিলাম যে 9 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এই মাঝখানে একটা ডেট আবার একটু নেগেটিভ আছে। তো এই সময়টার মধ্যে মার্কেট নর্মালি
পাম্পিং থাকতে পারে অথবা সাইডওয়েজ পাম্পিং থাকতে পারে, বা নেগেটিভ নিউজ যদি আসে তাহলে ডাউন হতে পারে। ঠিক আছে, তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, যেহেতু কোনো ধরনের তেমন বড় কিছু নাই। তো এই সময়টার মধ্যে নিউজ ওয়াইজ মার্কেট চলার মানে সম্ভাবনা অনেক বেশি। পজিটিভ একটা নিউজ আসলেও পাম্প করবে, নেগেটিভ একটা নিউজ আসলেও ডাম্প করবে। তা আপনি এই সময়টার মধ্যে কিছু জিনিস মানে স্ক্যাল্পিং করতে পারেন। 5 নম্বর বিষয়, এই যে 7 তারিখ এবং 8 তারিখে যদি হালকা একটু ডাম্পিং নেয় বা কারেকশন নেয়, এই সময় আপনি 5 থেকে 7টা কয়েন মনে সিলেক্ট করলেন, স্মল ছোট ছোট। আপনার কাছে যদি $1000 থাকে তাহলে আপনি $50 জাস্ট ছোট ছোট 5টা কয়েনে $10 করে ছোটখাটো করে ইনভেস্ট করলেন, সেগুলো থেকে হালকা করে ব্যবসা পাম্পিং মানে প্রফিট নিলেন। কিন্তু এই যে সময়টা এখন একটা ধরেন যে একটা 5, 7, 8 তারিখে একটা ডাউন এসে বললো, এই ফাঁদে উপরে ফাইসা যাবেন না। যদি ফাইসা যান তাহলে আটকা পড়ে যাবেন, বের হইতে পারবেন না। এরপর অনেকে হিউজ পরিমাণে গালি দিয়েছে যে 3 তারিখে বাই ডাউন কেন হইলো না। সোলার ইক্লিপস গেছে 2 তারিখে। সোলার ইক্লিপস মানে কি, যে সূর্যগ্রহণের এই সময়টা ইয়েতে ইক্লিপস ওয়াইজ সাইকেল ওয়াইজ মার্কেটের মধ্যে একটু ডাউন ট্রেন্ড থাকে। ঠিক আছে, আমি আপনাকে ইনফরমেশন দিছি, আমি ভাই বিশ্বাস করেন আমি একজন মানুষ। আপনি যদি মনে করেন যে হ্যাঁ 100% বিষয় মানে নিউজ চান, দুজনের কাছে যাইতে হবে। এক মহান আল্লাহ তাআলা, যে ভবিষ্যৎ খুব ভালো করে জানে, সে কখনো ভুল করবে না। আর 2 হলো শয়তান। শয়তান জানে যে এই জিনিসটা খারাপ বা এই জিনিসটা ভালো, সে খারাপই করতেই থাকবে। ঠিক আছে, সে তার শয়তানের কখনো ভুল হয় না, কারণ তার কাছে ওই ভুলটাই সঠিক। ঠিক আছে, তা আপনি শয়তানের কাছে যাইতে পারেন আর আল্লাহর কাছ থেকে শিখতে পারেন, আল্লাহর রাস্তায় চলতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু 100% কনফার্ম বিষয় আপনাকে বলা যাবে না। আপনি ফান্ডামেন্টাল গুলো শিখেন, জানেন, বুঝেন, চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। এরপর মার্কেটে আপনি যদি মনে করেন যে ঠিক আছে আপনি নেক্সট ইয়ের জন্য প্রিপারেশন নিব, বুলের জন্য প্রিপারেশন নিব, শুরুতে 5টা কারণ বললাম, সেই 5টা কারণে ফার্স্ট বিষয়টা কি ঘটলো, গতকাল থেকে শুরু আমরা নিউজ পাইলাম, মানি প্রিন্টিং হইতেছে, $5.9 বিলিয়ন প্রিন্টিং হইতেছে, সরি নোট প্রিন্টিং হইতেছে, 5.9 বিলিয়ন নোট প্রিন্টিং হইতেছে। মাথায় রাখবেন, ফেডারেল রিজার্ভের ইয়েতে এই বিষয়টা দিয়ে দিছে। যদি এই বিষয়টা মানে হয়ে গেছে, তার মানে ফার্স্টের কারণটা পাইলাম। মার্কেটে হালকা যদি দাম পাই, যদি বললাম না মাত্র $1000 থাকলে মাত্র $50 আপনি ইনভেস্ট করলেন। 2 নম্বর দেখলেন যে ইটিএফ মনে করেন যে সেল হইতেছে, তার মানে আবারও একটা ডাউন আসবে। ইটিএফ সেল হইতেছে, আবারও একটা ডাউন আসবে, আরো $50 আমি সেল করে রাখুন বা বাই করুন। ঠিক আছে, দেখলাম যে রেড কার্ড হওয়ার সম্ভাবনা অনেক, সরি ফেয়ার এন্ড গ্রিড অনেকটা ডাউন মানে নিচে এসে পড়তেছে। ফেয়ার এন্ড গ্রিড এর আইসা পড়লো কততে, ধরেন যে আপনি 50-এর নিচে আইসা পড়লো বা 40-এর নিচে আইসা পড়লো, আরো আগে 50 করছিলাম, আরো $50, আরো $100 ইনভেস্ট করলাম, তাহলে টোটাল 1000-এর মধ্যে কত হলো, 200, তাই না? তারপরে কি হলো যে অল্টের ইন্ডেক্স 35-এর নিচে বা 30-এর নিচে এসে পড়ছে, তখন আরো $50 বা $100 ইনভেস্ট করুন, 300। আর বাকি যে 700 আসছে না, হাতে রাইখা দিয়েন, এই ভুলের ফাঁদে পড়েন না। ঠিক আছে, এই 300 যদি বিগ পরিমাণ বড় ভুল হিসাব পড়ে, তাহলে আপনি এই 300-কে 1500 বানাইতে পারবেন। 1000-কে 15,000 বানানোর মানে ফাঁদে না পড়ে 300-কে 1500 করেন, সেটা আপনার জন্য খুবই বেশি ভালো হবে। কিন্তু আপনি যদি ফাঁদে একবার পড়ে যান, আপনাদের ফাঁদ থেকে বাঁচানোর কেউ নাই। ঠিক আছে, এরপর সবথেকে বড় কথা, আপনি কিছু আমি কয়েনের কথা বলি, যেমন ধরেন XDC, আমি গত 6 মাস আগে একটা ভিডিও করছিলাম, রথচাইল্ড ফ্যামিলির 5টা সিক্রেট প্ল্যানের 5টা সিক্রেট ব্লকচেন। সেখানে আমি XRP কথা বলছিলাম, XLM এর কথা বলছিলাম, XLM কি পাম দিছে, XDC কয়েনের কথা বলছিলাম, যেটা নাকি MXC কয়েনের মধ্যে আছে, এক্সচেঞ্জের মধ্যে আছে। তখন আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিয়েছিলাম যে ভাই আমার লিঙ্কে অ্যাকাউন্ট করেন, করে XDC থেকে আপনি করতে পারবেন। এখান থেকে বাই করে একটা মানে পরিমাণ রিজার্ভ করে রাখেন, ইনভেস্ট করে রাখেন। আপনারা কজনে করছেন জানি না, কিন্তু গালি অবশ্যই দিচ্ছেন যে আমি রেফারেন্ট মানে আপনার রেফারেন্ট চাইতেছি। তখন যদি আপনি বাইটা করে রাখতেন, XDC এই সপ্তাহে মানে বাইন্যান্সের লিস্টেড হয়ে গেছে। ইউএস যে বাইন্যান্স, আমেরিকান বাইন্যান্সের মধ্যে অলরেডি লিস্টেড হয়ে গেছে। সো প্লিজ আরেকটা গালি ফ্রিতে দিবেন। আপনাদেরকে এত ভালো একটা ইনফরমেশন দিয়েছিলাম, এবং ওই ভিডিওতে আমি 5টা কয়েন সম্পর্কে বলছিলাম। 5টা কয়েনের মধ্যে 3টা কয়েন প্রমোশন হয়ে গেল, XRP, XLM আর XDC। আর বাকি 2টা বাকি আছে, ওই ভিডিওটা মন চাইলে দেখে আসতে পারেন, কারণ আপনার 100% ওই ভিডিও দেখলে লস হবে। লস হওয়ার পরে আপনি প্লিজ দয়া করে আরেকটা বেশি গালি দিবেন, কারণ আপনাদের গালিগুলো এখন আমার খুবই আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, আর হইল গিয়া
এক্সডিসি তে এখন এখন আবার সবাই প্রশ্ন করা শুরু করবেন, ভাই এক্সডিসি তে কি করা যাবে কিনা, আবার মানে ইনভেস্ট করা যাবে কিনা। এখন যদি বাইন্যান্সে লিস্টেড করে নাই, ইমিক্সিতে এবং আরো 2-3 এক্সচেঞ্জের মধ্যে আছে, আমি এক্সচেঞ্জ গুলোর লিঙ্কের নিচে দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনি মন চাইলে সেই আমার রেফারেলে ক্লিক করার দরকার নেই, আপনি সেগুলা থেকে কি জান বলে, তো আপনি সেই বিষয়গুলো সেই কয়েনগুলা করে নেবেন। আপনি সেই এক্সচেঞ্জ গুলো ডাউনলোড করে এক্সডিসি সেখান থেকে কিছুটা ডাউনলোড মানে নিয়ে রাখতে পারেন। সামনে আবার এক্সডিসি ডাম্প আসবে, ফার্স্টে বাইন্যান্সে আগে যারা নিয়ে রাখছিলেন, বাইন্যান্সে লিস্টেড হওয়ার পরে সাথে সাথে পাম্পিং হবে, সেই পাম্পিং এ সেল দিয়ে দিবেন। 2 নম্বর কথা, সেল দেওয়ার পরে বের হয়ে যাবেন, হাতে প্রফিটটা রাইখা দিবেন, তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস পরে দেখবেন যে আবার ডাউন আসছে, তখন আমরা লং টাইম ইনভেস্টের জন্য আবার যাব। লাস্ট 6 মাস আগে লং টাইম ইনভেস্টের জন্য আসছিলাম, সেটা আমাদের কাজে দিছে। যারা যারা নিতে পারছিলেন বা নিছিলেন তারা কমেন্টসে জানাবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। আর 2টা স্পেশাল কয়েনের কথা বলছিলাম, বলছিলাম আজকে টেলিগ্রামে জানা দিব। একটা স্পেশাল কয়েন জানা দেবো হলো টেলিগ্রামে, আর একটা স্পেশাল কয়েন জানা দেবো হলো গিয়া ইয়েতে টুইটারে। আর কিছু জিনিস আছে যে বিষয়গুলো আপনাদের আমি দেখা দিতে দেওয়ার চেষ্টা করি। এখানে আমার টুইটারের মধ্যে কিছু বিষয় আমি দেখা দিছি, সেটা এখানে দেখা গেল। আমি আমার অদ্ভুত গ্রুপটার মধ্যে, চ্যানেলটার মধ্যে, আপনার আমার চ্যানেলের মধ্যে যারা জানেন কি করতে চান না, কিন্তু তাদের চ্যানেলে ঢোকার কোনো দরকার নাই। এখানে আমি কিছু জিনিসের হিন্টস দিয়ে দিছিলাম। দেখেন আমার অদ্ভুত চ্যানেলের মধ্যে আমি গতকালকে একটা বিষয় দিছিলাম, এই যে বিষয়টা মানি প্রিন্টিং এ যখন আমি নিউজটা পেলাম, তখন আমি এখানে দিয়েছিলাম 5.1 মিলিয়ন। তখন কিছু মানুষ বাই করছে এবং আজকে কিছু সেল করে দিছে। বিষয়টা খুবই ভালো লাগছে, তারা কমেন্টসে জানাইছে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর, এখানে একটা এলো pump.fun-এর একটা বিষয় করছিলাম। pump.fun-এর একটা কয়েন, এখানে এই কয়েনটা সকালবেলা আমি নিয়েছিলাম, নেওয়ার পরে সন্ধ্যাবেলা আবার সেল দিয়ে দিচ্ছি, মোটামুটি ডাবল প্রফিট পাইছি, ঠিক আছে। বিষয়টা ভালো লাগছে, কিন্তু এগুলো আমি আর তেমন একটা প্রফিট করি না। এইখানে HTX এর একটা বিষয় আমি পোস্ট করছিলাম। এই HTX এর এই লটারিটা, এটা কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি এখানে মন চাইলে এই লটারিটার মধ্যে জয়েন করতে পারেন। এখানে ইনভাইট লিংক দেওয়া আছে, ঠিক আছে। তো অনেকে আবার বলবেন রেফার, তো বাদ দিয়ে দিলাম, এটা নিয়ে বললে লাভ নাই। এখানে আরো কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো মিস করছেন কিনা জানি না। যেমন এই যে এখানে টুইটারের যে বিষয়গুলা বলছিলাম, যে টুইটারে কাদেরকে ফলো করলে আপনি মোটামুটি ভালো নিউজ পাবেন, এই লিঙ্কটার মধ্যে পাই যাবেন, ঠিক আছে। এই লিঙ্কটার মধ্যে আপনি ফলো করলে পাই যাবেন। এখানে এখানে এটা হলো আমার টুইটার, এইখানে আমি পোস্ট করে দিয়েছি, নিচে যাবেন দেখেন তাদের বিষয়গুলো পোস্ট করে দিয়েছি। এই যে চ্যানেল লিঙ্ক গুলা দেখেন, এটা হলো একটা লিঙ্ক বিটকয়েন ম্যাগাজিনের, এছাড়া ডিবি, ঠিক আছে। এখানে গতকালকে যে 10টা দিছিলাম, সেই 10টার, ঠিক আছে, এই 10 জন ব্যক্তির প্রোফাইল আমি আমার টুইটারে এখানে পোস্ট করে দিছি, শেয়ার করে দিছি। আপনারা এখান থেকে তাদের প্রোফাইল গুলা ফলো করে নেবেন। তারপরে হলো গিয়া এই যে 3 তারিখের থেকে 7 তারিখ পর্যন্ত বলছিলাম যে ডাউন হওয়ার কথা, কিন্তু এখানে এই বিষয়টা মনে করেন যে মেনশন করে দিলাম যে এটা একটা ফেক পাম্প, ঠিক আছে। আপনারা অনেকে মানে এই বিষয়টা বোঝার চেষ্টা বুঝেন নাই। এইখানে একটা জিনিস, স্টক মার্কেটের কিছু টোকেন সম্পর্কে মাঝে মাঝে স্পটে বাইয়ের দিয়ে দিয়েছি। বিনসে গত পরশুদিন দিয়েছিলাম সার্কেলের, এটা মানুষ অনেকে প্রফিট করছে, ঠিক আছে। কয়জন প্রফিট করছে জানি না। এরপর আরেকটা জিনিস আছে এখানে, এই যে জিনিসটা, এই ভিডিওটা দেখছেন কিনা জানি না, দেখেন এইখানে এটা আছে না, দেখেন এই যে সাদা লাইনটা দিয়েছিলাম, এইটা এইভাবে 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 এই বিষয়টা দিয়ে দিয়েছিলাম। কয়জন মানুষ এই বিষয়টা ফলো করছেন জানি না। দেখেন বলছিলাম যে এই জিনিসটা 100% না হলেও 90% আপনারা এখানে ফলো করবে। দেখেন 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 এই যে লাইনটা, এইটাই, এটা আরো 15 দিন আগে দিয়েছিলাম, বললেন না যাওয়ার আজকে দিছি, ঠিক আছে। আর বললেও কিছু আসে না আমার, এটা 15 দিন আগে দিয়েছিলাম। দেখেন এই যে বলছিলাম এইখান থেকে একটুখানি উপরে যাবে, দেখেন এখান থেকে একটুখানি উপরে গেছে, এই যে দেখেন উপরে কথা গেছে কিনা। তারপরে বলছিলাম যে এইটা ঠিক এইভাবে এখানে নিচে আসবে, এই যে হলো নীল লাইনটা, এটা টাচ করবে, দেখেন এখানে টাচ করছে কিনা। এই নীল লাইনটা তো টাচ করছেই, নীল লাইনটা থেকে নিচে গেছে, ঠিক আছে। তারপরে এটাকে আবার করে দিলাম টেলিগ্রামে, এই বিষয়টা অদ্ভুত গ্রুপটার মধ্যে বলে দিয়েছিলাম, এটাকে নিচে নামা দিলাম যে এটা এই পর্যন্ত আর চান্স আছে, এবং এটা আপডেট করে দিয়েছিলাম। তারপরে বলছিলাম যে এটা উপরে যাবে, দেখেন গেছে কিনা, দেখেন এটা আবার উপরে গেছে।
এবং তারপরে বলছিলাম যে এইটা আবার নিচে আসবে এখানে কারেকশন করার জন্য। এই যে সেমি গ্যাপটা আছে এইটা বাকি রয়েছে, অতএব 1,08,000 থেকে 1,10,000 এখানে 100% আসবে। ঠিক আছে, তো অদ্ভুত চ্যানেলটার মধ্যে মোটামুটি যত যা কিছু আছে আমি যতটুকু শেয়ার করি, ঠিক আছে, মোটামুটি সেই আপডেট গুলো যদি আপনারা নিতে পারতেন অনেক কিছু পাইতেন। ঠিক আছে, এইখানে দেখেন 25 থেকে এই যে এইখানে যে বাইটা হয়েছে এই ইন্ডিকেশনটা বলে দিয়েছিলাম যে সামনে একটা মোটামুটি ডাম্পিং আসা স্টার্ট হবে। ঠিক আছে, 9 তারিখের আগেই আমরা মোটামুটি একটা কারেকশন পাই যাবো গা, সরি 7 তারিখের আগে আমরা মোটামুটি একটা কারেকশন পাই যাবো গা। যাই হোক, আপনার কয়জনে ফলো করেন না করেন জানি না। এই যে এখন এই পোস্টটার মাধ্যমে বলছিলাম স্কোরেল, স্কোরেল মানে কি? খরগোশ। খরগোশের কাজ কি করে? সরি কাঠবিড়ালি এর কাজ কি করে? এর কাজ হলো গিয়ে কি বিভিন্ন ধরনের দানা সংগ্রহ করা। এখন আমাদের আবার সময় আসতেছে হালকা হালকা কিছু জিনিস কয়েন সংগ্রহ করার। এইখানে আমি এই বিষয়টা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো জানি না কজন এই বিষয়গুলো ফলো করছে। এই যে এখানে আরেকটা জিনিস, এই পোস্টটা কজনে বুঝছিলেন জানি না। হো আর ইউ, ঠিক আছে, যারা বুঝছেন তারা অনেক কিছু, যারা বুঝেন নাই তারা কিছুই করার নাই। ঠিক আছে, আরেকটা জিনিস জোড়া, এই যে জোড়া, এই জোড়াতে কয়জনে কে মনোজ্ঞানী করেছেন আমার বিষয়টা খুব ভালো লাগতেছে। ভাই কিছু জিনিস বানাতে দেন ফ্রিতে, এই যে জোড়া লিঙ্কটা নিচে দেওয়া আছে, মন চাইলে ফলো করেন। জোড়াতে কিছু জিনিস বানা রাখেন। এই ভিডিওটা দেখছেন কিনা জানি না, ভিডিওটা যা দেখে আসেন আমার ওই যে আরেকটা নতুন চ্যানেলটা আমাদের। ঠিক আছে, ভিডিওটা যদি না দেখে থাকেন অনেক কিছু মিস। ঠিক আছে, কিছু জিনিস বানা রাখে দেন। ঠিক আছে, এখানে এটার সেদিন গত 4 দিন 5 দিন আগে আমি 100% দিয়েছিলাম, যে একটা সিগন্যাল দিয়েছিলাম এইটা এখানে টাচ করবে, এখানে স্টক কয়েন এটা যদি মনে করেন যে আপনি যদি মিস করেন তাহলে কিছু করার নাই। ভিডিওটা যদি এটা মিস করেন কিছু করার নাই, এটা ফ্রিতে সিগন্যাল দিয়েছিলাম এবং তারপরের দিন এটা মনে করেন যে পাম্পিং করছে। ঠিক আছে, তো এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে। এই যে দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা মানে কি বুঝাইছিলাম যে অ্যানালাইসিস করে রেডি হইতে থাকো, আবার আমরা 22 জন আসবো যারা যারা প্রফিট নিয়ে রাখছো। ব্যাংক কি করে? ব্যাংক তার 6 মাসের খাবার রিজার্ভ করে রাখে, যখন নাকি খারাপ সময় আসে, তো সবকিছু যায় পরিস্থিতি যায় না বুঝে তখন সে রেডি হয়ে থাকে। ঠিক আছে, তো ওয়েট লাইক এ ফ্রগ উইল গেট ওয়েট লাইক এ ফ্রগ উইল গেট কালেক্টিং সিজন। ঠিক আছে, আমরা আবার কালেক্টিং করার একটা সময় পাবো এবং একটা বিগ চান্স পাবো। ঠিক আছে, সো এখন যারা নাকি সবার লাস্ট কথা যেটা, যারা নাকি জুলাই প্রফিট নিচ্ছেন, মোটামুটি ভালোই প্রফিট নিচ্ছেন, নেক্সট বুল আসলো না কে আসলো না তাতে কিছু হয় যায় না। এখন হাইতে কিনার মানে ফাঁদে ঢুকেন না, দরকার পড়লে এটা মিস হয়ে যাক, কিছু আসে যায় না। নেক্সট সিজনের জন্য বা নেক্সট ইয়ার ডাউনের জন্য বা নেক্সট বিয়ারের জন্য প্রস্তুতি হন। আবার লোতে কিনবো, আবার আমরা হাইতে বিক্রি করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।